ওম শান্তি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ ভাবনা, শুভকামনা। আজকের ডেট 9-8-2026, রিভাইজড ডেট 2-3-2011। অব্যক্ত মুরলির শীর্ষক এই বার্থডেতে সবাই একে অপরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সহযোগী হয়ে আকন্দ ফুল অর্পণ করো। মাস্টার সর্বশক্তিমানের সমানের সিটে থেকে এতে নাম্বার 1 পুরস্কার নাও। আজ তোমরা সবাই এবং সাথে চতুর্দিকের সব বাচ্চা অমৃতবেলা থেকে অতি স্নেহভরা আন্তরিক প্রেম আর খুশির অভিনন্দন জ্ঞাপন করছো। তো বাবাও তোমরা সব হারানিধি বাচ্চাকে এই জয়ন্তীর অভিনন্দন জ্ঞাপন করতে এসেছেন। প্রত্যেক বাচ্চা বাবার জন্য অতি প্রিয়, তাঁর হৃদয়ের পরম আদরের। তো বাপ দাদা নিজের বহু মালা দ্বারা তোমাদের সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছেন। বাপ দাদা দেখছেন তোমরা তো সামনে অভিনন্দন জ্ঞাপন করছো, গ্রহণও করছো, কিন্তু সর্বত্র বাচ্চারা অনেক জায়গা থেকে অভিনন্দন জানাচ্ছে। আর বাবাও দেশ বিদেশের সব দিকের বাচ্চাদের অতি স্নেহপূর্বক অভিনন্দন জ্ঞাপন করছেন। স্নেহ দেওয়া এবং স্নেহ নেওয়া, স্নেহের বিনিময় শিব জয়ন্তী উপলক্ষে এই অব্যক্ত মুরলি চলেছে এবং বাবাকে বাপদাদাকে আমরা আমাদের প্রেমের সমর্পণ করছি এবং বাবাও তার বাচ্চাদেরকে চতুর্দিকে সমস্ত বাচ্চাদেরকে স্নেহপূর্বক অভিনন্দন জ্ঞাপন করছেন। নেক্সট প্যারাগ্রাফ। বাপ দাদা দেখছেন সব বাচ্চা প্রফুল্ল চেহারায় ভালোবাসার সাগরে ভেসে বেড়াচ্ছে। বাবা খুশি যে বাবা একলা আসেন না, বাচ্চাদের সাথেই আসেন। কেননা বাবা আসেনি যজ্ঞ রচনা করতে। তো যজ্ঞে কে থাকে? ব্রাহ্মণ। সেই জন্য বাবা একলা আসেন না, বরং বাচ্চাদের সাথে এসেছেন। কেননা এই জয়ন্তী সব জয়ন্তী থেকে সবচেয়ে ওয়ান্ডারফুল। সমগ্র কল্পে এটাই এক জয়ন্তী যা বাবা আর বাচ্চাদের সাথে জন্ম হয়। সেজন্য এই জয়ন্তীকে বলাই হয় হিরে তুল্য জয়ন্তী। বাবাও বিশেষ আদিরত্ন বাচ্চাদের বিশেষভাবে অভিনন্দন জ্ঞাপন করছেন। তো আজ তোমরা সবাই অভিনন্দন জানাতে এসেছো নাকি নিতেও এসেছো? বাবার বলাই আছে সাথে থাকবো, সাথে উড়বো, সাথে আসবো আর ব্রহ্মা বাবার সাথে রাজত্ব করব। সাথে থাকার প্রতিজ্ঞা রয়েছে। তোমরাও কি বলো? যেখানে বাবা আমরাও সেখানে একসাথে থাকব। এটাই বাবার প্রতি বাচ্চাদের প্রতি বাবার প্রতিজ্ঞা। শরীর দ্বারা যে কোনো কোথাও থাকলেও হৃদয়ে সদা বাবা সাথে আছেন। সেজন্য বাবাকে হৃদয়েশ্বর দিলারাম বলা হয়। এখানে স্মৃতিচিহ্ন রূপে দিলওয়াড়া মন্দির আছে না? আর বাবা সদা বাচ্চাদের বলেন, কখনো একাকী হইও না, তোমরা সর্বদা একতাবদ্ধ সংগঠনে থাকতে হবে।
তোমাদের সর্বদা একতাবদ্ধ অর্থাৎ সংগঠনে থাকতে হবে। তোমাদের সব সময় মিলিত হয়ে অর্থাৎ একসাথে থাকতে হবে। যদি একাকী হও তবে মায়া আর তার নিজের চান্স নেবে। যদি তোমরা সাথে থাকো তবে স্বয়ং লাইট হাউস সাথে থাকেন, তার সামনে মায়া দূর থেকেই পালিয়ে যাবে, এমনকি তোমাদের কাছে পর্যন্ত আসতে পারে না। সেই জন্য বাচ্চাদের বাবার প্রতি আর বাবার বাচ্চাদের প্রতি সদা সাথে থাকার প্রতিজ্ঞা রয়েছে। তোমাদের সবারই প্রতিজ্ঞা রয়েছে তো না? আমরা একসাথে আছি, একসাথে থাকব, একতাবদ্ধ থাকতে ভালো লাগে তো না? হ্যাঁ, তোমরা হাত তুলতে পারো। তো এই প্যারাগ্রাফে বাবা শিব জয়ন্তী যে সঙ্গম যুগেই পরমপিতা পরমাত্মা আসেন এবং তার যারা সাথী আত্মা নিমিত্ত আমরা যারা ব্রাহ্মণ হয়েছি, ব্রহ্মা বাবার দ্বারা পরমপিতা পরমাত্মাকে পিতা, টিচার এবং শিক্ষক গুরু রূপে, সদ্গুরু রূপে পেয়েছি, তারা সকলে এই জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করে অপরকে বিলাবো। তো বাবা তাই বলছেন, সাথে থাকবো, সাথে উড়বো, সাথে আসবো, তো ব্রহ্মা বাবার সাথে রাজত্ব। তো এই জয়ন্তীতে আদি যারা এই যজ্ঞের নিমিত্ত আছে, যাদেরকে আমরা আজকের দিনে দাদি বলি বা বড় ভ্রাতা বলি, তাদেরকে বাবা অত্যন্ত ভালোবাসা এবং তাদের সহযোগিতার জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। এবং বাবা তাই জন্য আমাদেরকে বলছেন যে সদা সর্বদা মায়া যাতে চান্স নিতে পারে না, তাই সাথী বাবাকে করতে হবে এবং সহযোগী বাকি সবাই। এবং যেহেতু সঙ্গম যুগ আমাদেরকে এটা জানাচ্ছে যে ভগবান আসেন ভক্তির ফল দিতে, অর্থাৎ জ্ঞান এবং রাজযোগের দ্বারা প্রবৃত্তিকে পবিত্র প্রবৃত্তি বানাতে। আর প্রবৃত্তি মানেই একতা, প্রবৃত্তি মানেই সংগঠন। তো ঈশ্বরীয় সন্তান হিসেবে, ঈশ্বরীয় পরিবার হিসেবে সংগঠন থাকলে মায়া আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে প্রবেশ করতে পারবে না। আর তার সাথে বাবাকে সাথী, স্থূল কর্ম করব কর্মেন্দ্রিয় দিয়ে, কিন্তু সাথী বানাবো বাবাকে। পরে প্যারাগ্রাফ, বাপ দাদা দেখেছেন সব বাচ্চা অমৃতবেলায় বাবার সাথে হৃদয়ের অনেক বিষয়ে বলে, তা নয়তো তোমাদের সময় হয় না, কিন্তু অমৃত বেলায় প্রত্যেকে হৃদয়ের খুব মিষ্টি মিষ্টি বিষয় বলো। আর বাবাও প্রত্যেক বাচ্চার হৃদয়ের বিষয়গুলো শুনে সব বিষয়ের উত্তরও দেন। সবাই একটা ব্যাপারে খুব খুশি যে আমরা হৃদয় থেকে বলি আমার বাবা, তো বাবা হাজির হয়ে যান, হুজুর হাজির হন। এক্ষেত্রে শুধু হৃদয়ের ব্যাপার, আর কিছু করার প্রয়োজন নেই। হৃদয় থেকে আমার বাবা বলার সাথে সাথে হুজুর হাজির। এতে কে কতটা জ্ঞানে নাম্বার ওয়ান, কনিষ্ঠ বা সর্বোত্তম, এটা ব্যাপার না। এটা হচ্ছে বিশ্বাস, বিশ্বাস ভালোবাসার, বিশ্বাস নিশ্চয়ের, বিশ্বাস নেশার, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, এ ভালোবাসায় থেকেই আসে। তো এইটা যদি থাকে তাহলে বাবা বলছেন বাবা হাজির হয়ে যান, হুজুর হাজির হন। এবং অমৃত বেলায় সকলেই বাবার সাথে বহু কথাবার্তা বলে, নিজের মনের সমস্ত কথা বাবাকে সমর্পণ করি। এবং যোগের যে একাগ্রতা, সেই একাগ্রতা দ্বারা বাবা উত্তর দেন, টাচিং দেন। এ সত্যি কথা। তো আজ চতুর্দিক থেকে বাপ দাদার কানে মিষ্টি গীত বাজছিল। কোন গীত? আমার বাবা, প্রিয় বাবা, মিষ্টি বাবা। আর বাপ দাদাও বাচ্চাদের স্নেহে সমাহিত হয়েছেন, সমাহিত হয়ে আছেন। তোমাদের স্নেহের দিব্য কর্তব্য দেখে তোমাদের ভক্ত তারাও কম বুদ্ধির নয়, তারা তোমাদের স্মৃতি চিহ্নের কপি খুব ভালো বানিয়েছে। তারা দাপরে আসে
প্রথম জন্ম সাধারণত শতপ্রধান হয়, কেননা পরমধাম থেকে আত্মা আসে। তো আজ ভক্তদের দিকেও বাবার দৃষ্টি গেছে। তো তারা খুব যুক্তিযুক্তভাবে তোমাদের কপি করেছে। শুরুর সময়ে তোমাদের বিশেষ ভক্তরা তোমাদের কর্ম যেমন ছিল তারা স্মৃতিচিহ্ন হিসেবে সেসবের কপিও ভালো বানিয়েছে। যতই হোক তোমাদের প্র্যাকটিক্যাল তাদের সারণিক। যেমন তোমরা ব্রত নিয়েছ, কোন ব্রত নিয়েছ? পবিত্রতার। তো তারাও ব্রত নেয়, ব্রতের কপি করে। কিন্তু তোমাদের ব্রত এক জন্ম নিলে অনেক জন্ম সেই ব্রত চলে। তারা একদিনের জন্য পবিত্রও থাকে এবং ভোজন পানও শুদ্ধ রাখে। তোমাদের 21 জন্মের ব্রত তাদের অল্পকালের জন্য। তো জাগরণ এরকমই, তোমরা আলোকে এসেছ সমগ্র বিশ্বের ভেতরে অন্ধকার ঘুচিয়ে দিতে। পরের প্যারাগ্রাফ। তো আজ চতুর্দিক থেকে বাপ দাদার কানে মিষ্টি গীত বাজছিল। কোন গীত? আমার বাবা, প্রিয় বাবা, মিষ্টি বাবা। আর বাপ দাদাও বাচ্চাদের স্নেহে সমাহিত হয়েছেন, সমাহিত হয়ে আছেন। তোমাদের স্নেহের দিব্য কর্তব্য দেখে তোমাদের ভক্ত তারাও কম বুদ্ধির নয়, তারা তোমাদের স্মৃতিচিহ্নের কপি খুব ভালো বানিয়েছে। তারা দাপরে আসে। প্রথম জন্ম সাধারণত শতপ্রধান হয়, কেননা পরম ধাম থেকে আত্মা আসে। তো আজ ভক্তদের দিকেও বাবার দৃষ্টি গেছে। তো তারা খুব যুক্তিযুক্তভাবে তোমাদের কপি করেছে। শুরুর সময়ে তোমাদের বিশেষ ভক্তরা তোমাদের কর্ম যেমন ছিল তারা চিহ্ন হিসেবে সেসবের কপিও ভালো বানিয়েছে। যতই হোক তোমাদের প্র্যাকটিক্যাল তাদের স্মারণিক। যেমন তোমরা ব্রত বানিয়েছ, কোন ব্রত বানিয়েছ? পবিত্রতার। তো তারাও ব্রত নেয়, ব্রতের কপি করে। কিন্তু তোমাদের ব্রত এক জন্ম নিলে অনেক জন্ম সেই ব্রত চলে। তারা একদিনের জন্য পবিত্র থাকে এবং ভোজন পানও শুদ্ধ রাখে। তোমাদের 21 জন্মের ব্রত তাদের অল্পকালের জন্য। জাগরণ এরকমই, তোমরা আলোকে এসেছ সমগ্র বিশ্বের ভেতরে অন্ধকার ঘুচিয়ে দিতে। অর্ধেক কল্প অন্ধকার আসতে পারে না। মনের অন্ধকার অপসারিত করেছ, আর বাইরে প্রকৃতির দুঃখ অন্ধকার ঘুচিয়ে দিয়েছ। তারা তারও কপি করেছে জাগরণ করে। আরেকটা ব্যাপার, তোমরা বাবার কাছে নিজের দেহ অভিমান, মন এবং জীবনের সমস্ত কিছু উৎসর্গ করে সম্পূর্ণভাবে সমর্পিত হয়েছ। তো বাবা আজকে শিবরাত্রি, শিবজয়ন্তীর দিনে পবিত্রতার কথা বলছেন। মন, বচন, কর্মের পবিত্রতা। পবিত্রতা অর্থাৎ সমর্থ শক্তি, সমর্থ, সশক্ত এবং কল্যাণকারী চিন্তাভাবনা স্বয়ের এবং অপরের। তাই বাবা বলছেন যে আমরা যেভাবে বাবার প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসায় জন্মদিনের রিটার্ন গিফট হিসেবে আমরা পবিত্রতা, মানসা বাচা কর্মণা, আমরা পবিত্রতার পালন করেছি। জ্ঞান, যোগ, ধারণা, সেবা, 4টি সাবজেক্টেই দিব্য গুণ, পবিত্রতা, সাত্বিক আহার এবং ব্রহ্মচর্যের পারফেক্ট মিনিং হিসেবে কি আমরা কাজ করব স্থূলভাবে, কিন্তু আমাদের কনসিয়াসনেস থাকবে পার ব্রহ্মে, অর্থাৎ 7টা গুণ এবং 8টা শক্তি। এটাকে নিয়ে আমরা ব্যক্তি থেকে অব্যক্ত ফরিস্তা হয়ে কাজ করব। যার
আমরা এক জন্ম অর্থাৎ সঙ্গম যুগে যা করছি তা দাপর থেকে ভক্তির কর্মকাণ্ড হিসেবে চলে এসেছে। তো আমরা এক জন্মের ফল 21 জন্ম পাই। এবং এই যে জাগরণ, এই জাগরণ হচ্ছে অজ্ঞানের অন্ধকার থেকে জাগরণ। তো তার জন্য বাবা বলছেন যে অন্ধকার ঘুচে যায় আধা কল্পের জন্য। তো আমাদের ব্রতর মধ্যে দিব্য গুণ থাকে, হ্যাঁ, দিব্য গুণ এবং পবিত্রতা থাকে। দিব্য গুণ অর্থাৎ আমরা মধুরতা, সহনশীলতা, অন্তর্মুক্তা, দিব্যতা, হর্ষিতমুক্তা, নির্ভয়তা ইত্যাদি, নম্রতা, এই ধরনের গুণগুলোকে জীবনে আমরা ধারণ করি। পবিত্রতা অর্থাৎ মনসা বাচা কর্মণা পবিত্রতা, পজিটিভ সংকল্প, সশক্ত সমর্থ কল্যাণকারী সংকল্প, দিব্য গুণ যে 7টা। এরপরে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য অর্থাৎ আমরা স্থূল কর্ম করব কর্মেন্দ্রিয়ের দ্বারা, কিন্তু আমাদের মন থাকবে পার ব্রহ্মে। যে মনের মধ্যে এই দিব্য গুণ, পবিত্রতা, শক্তি, বিশেষতা, বাবার সংস্কার এবং আত্মার নিজের সংস্কারে ভরপুর থাকবে, ডবল লাইট থাকবে আত্মা। তো এইগুলো এবং সাত্বিক আহার, অর্থাৎ আমরা একটা যোগী লাইফস্টাইলে থাকব। যোগী লাইফস্টাইল আজকের দিনে অত্যন্ত আবশ্যক। আপনি যান, বড় বড় শহরে যান, যেখানে ভালো 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 রেস্টুরেন্ট আছে, ভালো ভালো স্যালন আছে, ভালো ভালো বড় বড় শপিং মল আছে, সেখানে অনেক কিছু আছে, যেখানে বাবা যেটা বলছে আজকের দিনে স্থূলভাবে অনেক উন্নতি হয়েছে, কিন্তু ইন্টারনালি অনেক মানসিক ডিপ্লিশন হয়েছে। তো সেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ধরতে পারা যায় এই জ্ঞানের দ্বারা, এবং আমরা আমাদের আচরণ দ্বারা আরও সেন্টার বাড়াতে হবে, আরও বাবার জ্ঞানে আমাদেরকে বিশ্বাস করে চলতে হবে। কারণ আমরা আমাদের পরিবার বা সমাজের কাউকে সামনের দিনের ভালো জিনিসটাকে ইউজ করতে বা জীবনে পড়াশুনো করে উন্নতি করতে বাধা দিতে পারি না। কিন্তু যে যে জায়গাগুলো বললাম, সেই জায়গাগুলোকে যদি আপনি একটু ভালোভাবে ফলো করেন, সেখানে খান পান, সেখানে ব্যবহার, সেখানে আত্মিক দৃষ্টির অভাব, হ্যাঁ, আমি যেভাবে বলছি এটার মনন চিন্তন করে বুঝে নেবেন আমি কি বলছি। আত্মিক দৃষ্টির অভাব, বলা হচ্ছে উন্নতি হচ্ছে, জেন্ডার বায়াস হচ্ছে না। অর্থাৎ বাবা যেখানে বলেছেন না যে এক দ্রৌপদী নয়, অনেক দ্রৌপদী কলিযুগে আজকে বাবাকে ডাকছে। আজকে বাবাকে তারা ডাকছে এই অর্থে, কিভাবে বলবো, আমরা যারা জ্ঞানী আত্মা তারা যদি সেখানে যাই, গিয়ে দেখলে বুঝতে পারবো যে আত্মিক দৃষ্টির অভাব আছে। উন্নতি করা যায় কিন্তু আত্মিক দৃষ্টিকে সাথে রেখে, অর্থাৎ পরস্পরের প্রতি রেসপেক্টের ভাব দিয়ে। ব্যবসাকে আমরা এমন জায়গায় নিয়ে যেতে পারি না যে ব্যবসা মানুষের আত্মার যে সম্মান সেটাকে লঙ্ঘন করে, যে মর্যাদা সেটাকে লঙ্ঘন করে। আজকে যে লঙ্ঘন হচ্ছে সেই লঙ্ঘনকে আমরা নর্মালের ট্যাগ দিয়ে দিচ্ছে আজকের জেনারেশন। তো সেখান থেকে উদ্ধার করতে হলে বাবা পরে যেগুলো বলেছেন, আধার মূরত হতে হলে শান্ত স্থিতিতে জ্ঞান যোগের দ্বারাই করা সম্ভব। তা আসুন সকলে মিলে আরও যোগ করি, আরও মনসা সেবা করি এবং আমাদের এই পৃথিবীকে সুখকর করে তুলি। সম্পূর্ণরূপে স্যারেন্ডার করেছ তো তারাও কপি করেছে, কিন্তু নিজেকে উৎসর্গ করে না। কাকে উৎসর্গ করে তোমরা জানো তো না? ছাগল উৎসর্গ করে। কেন? তারা ছাগল খোঁজে, অন্য কিছু নয়। তোমরা সবাই হাসছ কেন? তোমরা জানো। তোমরা সব বাচ্চাকে বাবা বারবার ইশারা দিচ্ছেন আমিত্ব বোধ ছেড়ে নিমিত্ত ভাব ধারণ করো। তারাও ছাগল খুঁজেছে, কেননা তারাও ম্যাঁ ম্যাঁ করে।
তো ভক্তদের বুদ্ধি চমৎকার করেছে, তাই না? তোমাদেরই ভক্ত তো না, তারা বাবার ভক্ত, তোমাদের ভক্ত। সেজন্য বাবা তোমাদের ভক্তদেরও, যারা প্রকৃত হৃদয়ে ভক্তি করে, তাদের কিছু না কিছু ফল দিয়ে থাকেন। তারাও সদা সৎ আর পবিত্র থাকে, খুশি থাকে, দুঃখে দুঃখী হয় না, কেননা তারা স্বচ্ছ হৃদয়ে থেকে ভক্তি করে। তো বাবাও আজকাল তোমরা সব বাচ্চাকে এই ইশারা দেন যে আমিত্ব বোধ এনো না, আমি যা বলবো সেটাই হবে, আমি ঠিক বলি সেটাই হওয়া উচিত। এই আমি হলো সাধারণ, আমি শরীরধারী, আমি দেহধারী, কিন্তু এ হলো এক সাধারণ আমি, আরেক হলো সূক্ষ্ম আমি। এতে বাবার দানকেও আমি করেছি, আমি বলেছি, আমি করি। তোমাদেরকে বাবার দেওয়া বিশেষত্বেও আমিত্ববোধ এসে যায়। জ্ঞানের উপলব্ধি, বিশেষত্বের উপলব্ধি, তার মধ্যেও সূক্ষ্ম আমি ভাব বা অহংকার চলে আসে। তো বাবা ইশারা দিতে থাকেন যে আমি আর আমার, সদা আমার বাবা, এই দিকেই হৃদয়ের আকর্ষণ হতে দাও। সীমাবদ্ধ দুনিয়ার আমার, আমার নাম, আমার মান, মর্যাদা, এগুলো সমাপ্ত করে বাবার, বাবা আমার, এতে কত খুশি হয়। ভগবান আমার হয়ে গেছেন, আর কি চাই। তো এক হলো সাধারণ আমার, আরেক হলো সূক্ষ্ম আমার। এই সূক্ষ্ম আমার কলুষিত করে দেয়, আর আমার বাবা ঐশ্বরিক গুণের প্রাচুর্যে পরিপূর্ণ করে। তো বাবা শিব জয়ন্তীর দিনে বলছেন যে আমার বলতে হলে আমার বাবা বলো, তাতে কি হবে, ঐশ্বরিক গুণের প্রাচুর্যে মন বুদ্ধি পরিপূর্ণ হয়ে যাবে। তো বাবা বলছেন সম্পূর্ণরূপে সারেন্ডার যে আমরা হয়েছি, তার কপি, যে উৎসর্গ, সমর্পণ, স্যারেন্ডার বলি না আমরা, যে স্যারেন্ডার্ড, আমরা স্যারেন্ডার্ড ভাই বোন, এটার যে একটা সিম্বলিক যেটা করা হয়েছে, ছাগল বলি। হ্যাঁ, তো কেন ছাগল? তার কারণ ওই যে তারা যেভাবে গলার তাদের ডাক ম্যাঁ ম্যাঁ, সেটা ম্যাঁ ম্যাঁয়ের সাথে একটা কন্ট্রাস্ট করেছে। তো ভক্তদের বুদ্ধিকে বাবা সাধুবাদ জানিয়েছেন, এবং যারা নধা ভক্তি করে, বাবা বলছে তারা দুঃখে দুঃখী হয় না, তারা পবিত্র থাকে, তারা খুশি থাকে, তারা সদা সৎ থাকে। তো ভক্তির ফল, নধা ভক্তির ফল পায়। এবার বাবা দু ধরনের আমি বলছেন। এই আমিত্ব বোধ, ম্যাপন, এটাকে ত্যাগ করতে হবে, স্বাহা করতে হবে, কারণ আমরা সম্পূর্ণরূপে সমর্পণ হয়েছি বাবার কাছে জ্ঞান মার্গে। হ্যাঁ, তো সমর্পণ বাবা বলছেন ওই পাঠা বলি নয়, আমিত্ব বোধের সমর্পণ। তো আমি ঠিক বলি, আমি যা বলবো সেটাই হবে, সেটাই হওয়া উচিত, এই হলো সাধারণ আমি শরীরধারী, আমি দেহধারী, এইগুলো হচ্ছে সাধারণ আমির রূপ। তো এগুলোকে তো ত্যাগ করতে হবেই, কিন্তু বাবা যেটাকে সূক্ষ্ম আমি, যেটা আরও মনকে একেবারেই কলুষিত করে, দেহ অভিমানের চূড়ান্ত, সেটা হচ্ছে যে গুণ বিশেষত্ব, সেটাকে আমাদেরকে বুঝতে হবে এটা বাবার দান। তাই জন্যই বাবা বলেন অভিমান অপমান ত্যাগ করতে এবং লাগাও মুক্ত, কারোর প্রভাব মুক্ত, তার যে গুণ তাকে নিতে হবে, এবং এইটা মানতে হবে যে ওই গুণ তার না, এই গুণ ঈশ্বরের দান। এরপর বাবা বলছেন, তো আজ তোমরা বার্থডে উদযাপন করতে এসেছো, নিজেরও বার্থডে উদযাপন করতে এসেছো তো না? বাবা বাচ্চাদের ছাড়া কিছু করেন না, সেই জন্য আজ বাবা বাচ্চাদের জন্ম উৎসবের অভিনন্দন জ্ঞাপন করতে এসেছেন। বা আমার বাচ্চারা বা। এখন একটা কথা বলি, তোমরা প্রস্তুত? বাবা কি তোমাদের বলবেন? বাবা কি তোমাদের বলবেন তখন করতে হবে তোমাদের। হাত তোলো, করবে তোমরা? ডবল ফরেনার্স করবে? টিচার্স করবে?
আচ্ছা, আজ বাপ দাদা যেমন স্মারক হিসেবে বলছেন, তেমন শিব পরমাত্মার স্মারক চিহ্নে আকন্দ ফুল অর্পণ করা হয়, সুগন্ধি গোলাপ নয়। আর অন্য কোনো ফুল দেওয়া হয় না, কেবল আকন্দ ফুলই অর্পণ করা হয়। তো আজ বাপ দাদা তোমাদের কোন বিষয় অর্পণ করার হোমওয়ার্ক দিতে চান? প্রস্তুত আছো তো না? আচ্ছা। হুম। তো বাবা বলছেন আমাদের যত কাকপান আছে সেগুলোকে বাবাকে সমর্পণ করে দিতে, যার জন্যই আক্কা ফুল, আকন্দ ফুল সমর্পণের রীতি রয়েছে। সবাই হাজি করে, বাচ্চাদের এটা বাবার খুব ভালো লাগে। তো আজ বার্থডে উপলক্ষে বাবার এই সংকল্প রয়েছে, সবাই একে অপরের উৎসাহ উদ্দীপনা জাগিয়ে পরস্পরের সহযোগী হয়ে ব্যর্থ সংকল্পের আকন্দ ফুল অর্পণ করো। বাবা পরিষ্কার আকন্দ ফুল রূপে ব্যর্থ সংকল্পকে ত্যাগ করতে বলছেন। ওয়েস্ট থটই নেগেটিভে ডিপ্লিটেড হয়, অনেক শারীরিক মানসিক ঊর্জা নষ্ট হয়। ব্যর্থ সংকল্প না করা উচিত, না শোনা উচিত, আর না সঙ্গে মিলে ব্যর্থ সংকল্পের সঙ্গের রং লাগানো উচিত। ঠিক যেমন কোনো বাচ্চা যখন জয়েন্ট অ্যাডভান্স দেয়, মেডিকেল দেয়, একটা ঘরে নিজেকে বন্ধ করে লৌকিক সমাজ থেকে নিজেকে সরিয়ে এক মনে সে পুরুষার্থ করতে থাকে, এবং যে যেমন পুরুষার্থ করে নাম্বার ওয়ান তার রেজাল্ট হয়। আমরাও ঈশ্বরীয় স্টুডেন্ট, আমাদেরও সেইভাবে সব কিছু থাকতেও সমস্ত আশপাশ থেকে আমাদের নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। ব্যর্থ সংকল্প থেকে না ব্যর্থ শুনবো, না ব্যর্থ বলবো, না ব্যর্থ সংকল্প করব। কেননা ব্যর্থ সংকল্প যেখানে থাকবে সেখানে স্মরণের সংকল্প, জ্ঞানের মধুর বোল, যাকে তোমরা মুরলি বলো, সেই শুদ্ধ সংকল্প স্মৃতিতে থাকবে না। অর্থাৎ আমরা মুরলি শুনবো কিন্তু সঠিকভাবে মনে রাখতে পারবো না, ধারণও করব না, প্র্যাকটিক্যালি ইউজও করব না। তা তোমরা মুরলি শোনো বা পড়ো, এটা তো আবশ্যক, ব্রাহ্মণের নিয়ম, কিন্তু শোনা পর্যন্তই থাকবে, মনন চলবে না। এখানে বলি ব্রাহ্মণ বলতে বাবা কোনো স্থূল রূপে আমরা যেটাকে বলি সেরকম বলছেন না, যার মন স্থিতিশীল, মন একাগ্র, শান্ত, ঈশ্বরীয় ধারণা, ঈশ্বরীয় গুণ শক্তিতে সম্পূর্ণ সমর্পিত, শ্রীমতের আধারে স্থিতিশীল, তাকে বাবা বলছেন যে ব্রহ্মা বাবার সন্তান, যে বাপ দাদার সন্তান, স্থিতিশীল তাকে। তো বাবা বলছেন তা তোমরা মুরলি শোনো বা পড়ো, এটা তো আবশ্যক, ব্রাহ্মণের নিয়ম, কিন্তু শোনা পর্যন্তই থাকবে, মনন চলবে না। ভাববে, বলবে আজকের মুরলি খুব ভালো ছিল, ভাবছি কি ছিল, বরদানও খুব ভালো ছিল, তাড়াতাড়ি স্মরণে এসে যাবে। ব্যর্থ সংকল্প মন বুদ্ধিকে নিজের দিকে আকর্ষণ করে। তোমরা জানো বাবার সামনে তোমরা কি বলো, বাবা ইন্টারেস্টেড, সমাচার তো শোনা উচিত, তাই না? নলেজফুল হওয়া দরকার, কিন্তু ব্যর্থ বিষয় পদপ্রাপ্তিতে লোকসান ঘটায়। তো সবাই কি তোমরা ব্যর্থ সংকল্পের প্রতিজ্ঞা করো বাবার কাছে? তোমরা বলবে আমি চাই না কিন্তু সে এসে যায়, চাও না কিন্তু এসে যায়। তো দৃঢ় সংকল্প দ্বারা বাবাকে দেওয়ার আগে কিভাবে দিতে হয় জানো তোমরা? বাবাকে দিয়ে দিয়েছো, অর্পিত জিনিস যদি তোমরা কাছে ফিরেও আসে, তাহলে সে অর্পিত জিনিস তুমি রাখবে নাকি ফিরিয়ে দেবে? কারণ যে জিনিস একবার দিয়ে দেওয়া হয়, কারণ বাবাকে আমরা রিটার্ন গিফট হিসেবে সমর্পণ করে দিচ্ছি ব্যর্থ সংকল্পকে, তাহলে আর রিটার্ন যা আমরা দিয়েছি তার ফেরত নেওয়া যায় না। যদি অর্পিত জিনিস তুমি নিজের কাছে রাখো, তবে তোমার টাইটেল কি হবে? তো একবার স্বেচ্ছায় দৃঢ়তার সাথে বাবাকে দিয়ে দাও, আর চেক করো অর্পিত জিনিস আমার কাছে বারবার ফেরত চলে আসে না তো। অন্যের জিনিস নিজের বানানো, এটাকে ভালো বলা হয় না। তো রোজ আরাম করে করো, পরে আরামের আগে চেক করো আজ সারাদিনে কোনো ব্যর্থ সংকল্প আসেনি তো, করিনি তো অর্পিত জিনিস
ফিরিয়ে তো নিয়ে নি। তো আজ বার্থডের উপহার দেওয়ার সাহস আছে তো? না আছে সাহস? বাবা জিজ্ঞেস করছেন, সাহস আছে তো? হাত তোলো। সুতরাং সেখানে সাহস আছে, যেখানে সাহস আছে সেখানে বাপ দাদাও তোমাদের উপহার দেবেন। আমার বাবা দয়ালু কৃপালু, বাবা আপনি এটা নিন। তোমরা যদি হৃদয় থেকে বলো তবে বাবা এক্সট্রা গিফট দেবেন। তো এক কদম সাহসের এগোলে বাবা 1000 কদম আমাদেরকে এগিয়ে দেবেন। কেননা যেটা বাবা বলেন, হিম্মতে বাচ্চে মাদাদে বাপ, কেননা সাহস তোমাদের এক্সট্রা সহায়তা বাবা দেবেন। সেখানে যেখানে সাহস আছে সেখানে বাবার সহায়তা অবশ্যই আছে। এটা তো অনুভব করেছো না? কেননা বাপ দাদা অনেক সময় ধরে নির্দেশ দিচ্ছেন যে এখন তীব্র পুরুষার্থের রাস্তা হলো 3 বিন্দু লাগানো। আমি বিন্দু, আত্মা বিন্দু, বাবা বিন্দুকে স্মরণ করতে হবে এবং যা অতীত তাতে বিন্দু লাগানো, ফুল স্টপ হলো বিন্দু। যেটা সম্পর্কে বাপ দাদা বলেন মনন করো, বিন্দু হতে হবে, বিন্দু দেখতে হবে আর বিন্দু লাগাতে হবে। সেই জন্য বিন্দুর অনেক গুরুত্ব রয়েছে। আজকালকার দুনিয়াতেও বিন্দুর গুরুত্ব রয়েছে। দেখো পয়সা কুড়ি গুনতি করে তো না? আজকাল সবার ভালোবাসা সবচাইতে বেশি কিসের প্রতি? অর্থের প্রতি। তো অর্থ বৃদ্ধি হয় কিভাবে? বিন্দু লাগিয়ে যাও। 10-এ যদি বিন্দু লাগাও 100 হয়ে যাবে, আরেকটা বিন্দু লাগালে 1000 হয়ে যাবে। তো বিন্দুর গুরুত্ব আছে, কিন্তু প্রকৃত বিন্দু কি তা ভুলে গেছে। তো আজ বাবার জন্মদিনের উপহার দিয়েছো? দিয়েছো? হৃদয় থেকে দিয়েছো? কেন? কি করবে না তো? কিভাবে করব, কেন করব, এই কয়ের ভাষা খারাপ। কেন করব, কিভাবে করব, কেন কেন কি করো না? তো উপহার দেওয়ার জন্য খুশি খুশি হাত তুলেছ নাকি সংগঠনের বাধ্যবাধকতায়? কেননা যারা বাধ্যবাধকতায় করে তাদের সদা হবে না, কখনো কখনো হবে। যারা হৃদয়ের সাথে করে তাদের সংকল্প থাকে, করতেই হবে, হতেই হবে। উপহার দিয়েছ, দিতেই হবে, এরকম প্রফুল্ল মনে যদি সংকল্প করো তবে সর্বশক্তিমান বাবার তোমরা সব মাস্টার সর্বশক্তিমান বাচ্চার জন্য এটা কি এমন বড় ব্যাপার? সিটে থাকো, মাস্টার সর্বশক্তিমানের সিটে সদা সেট থাকো। ভুলো না এটা সমান তো না। তো বাবা বলছেন মাস্টার সর্বশক্তিমানের সিটে সবসময় থাকতে, নিজের সমান ছেড়ে দেওয়া যায় না। সমানের জন্যই তো পরস্পর লড়াই করে। তো সেই জন্য আজ তোমাদের প্রতি বাবার ভালোবাসার সঞ্চার হচ্ছে। তুচ্ছ ব্যাপারে নিজের সমান হারিও না, পরমাত্মা দ্বারা তোমাদের প্রাপ্ত হয়েছে। লোকের থেকে পাওয়া সমানের ক্ষেত্রেও কত নেশা থাকে। মাস্টার সর্বশক্তিমান এই সমান অর্থাৎ এই টাইটেল পরমাত্মা দ্বারা প্রাপ্ত হয়েছে। যে চাইবে সে করতে পারে। আছে না সাহস? টিচার্স তোমাদের করাতে হবে, খেয়াল রাখতে হবে তোমরা করবে আর অ্যাটেনশন দিয়ে তাদেরকে করাবে। তোমরা নিমিত্ত তো না। তারপরে দেখব কোন ক্লাস, কার ক্লাস নম্বর নেয়, তখন ভালো পুরস্কার দেওয়া হবে। কোন পুরস্কার দেওয়া হবে বাবা সেটা বলবেন না, চমৎকার গিফট দেবেন। পুরো ক্লাস চেষ্টা করো, এমন নয় একজন করেছে না, যেন মেজরিটি করে। তো আজ প্রত্যেক বাচ্চার প্রতি বাপ দাদার ভালোবাসার সঞ্চার হচ্ছে। তোমাদের নম্বর হওয়ার চেষ্টা করা উচিত, 2তেও নয়। অর্থাৎ বাবা বলছেন সবাইকে 1 নম্বর হতে। প্রথম রাজ গদিতে বসবে না, সিংহাসনে তো কেবল 2টিতে বসবে। কিন্তু তোমরা প্রথম রাজধানীর প্রথম রাজঘরানার সম্বন্ধে আসবে। প্রথম 2টি নম্বর স্থান তো নির্ধারিত হয়ে গেছে,
কিন্তু তোমাদের রাজত্ব করতে হবে এবং রাজ্য অধিকারী হতে হবে। অতএব প্রথম রাজ্যে তোমাদের আসতে হবে। তো বাপ দাদার এটাই বাচ্চাদের প্রতি ভালোবাসা। প্রত্যেক বাচ্চা কোনো না কোনো বিশেষত্বে নাম্বার ওয়ানে আসুক, নম্বর ক্রমে নয়, নাম্বার ওয়ান। আছে উৎসাহ? নাম্বার ওয়ানে আসতে চাও, নাকি তোমরা যা প্রাপ্ত করেছ তাতে পরিতুষ্ট? ভালো ভালো করো না। বাবার আশা যে প্রতিটি বাচ্চাই কোনো না কোনো অলৌকিকত্বে নাম্বার ওয়ান আসুক। 4টে বিষয় জ্ঞানযোগ, ধারণা, সেবা রয়েছে। যে কোনো একটি বিষয়ে নাম্বার ওয়ান হতেই হবে, হতেই হবে। এটা আন্ডারলাইন করো। বাবা বলছেন, ঠিক আছে? বাবা বেশি পরিশ্রম দেন না, কোনো না কোনো সাবজেক্টে নাম্বার ওয়ান। 4টের মধ্যে কোনো একটাতে হলেও হবে। এটা সহজ তো না? আর তো আজকের দিনে অমৃত বেলায় প্রতিটি বাচ্চা যারা মিলন উদযাপন করছিলে তাদের অত্যন্ত আনন্দময়, খুশিতে হাস্যোজ্জ্বল এবং প্রফুল্ল দেখাচ্ছিল। তাছাড়া বাবা সব বাচ্চাকে সদা উর্তিকলার বরদান দিয়েছেন। তো এটাও আমাদেরকে সদা মনে রাখতে হবে যে উর্তিকলায় থাকতে হবে, চলতি কলা নয়, উর্তিকলা। তো বাপ দাদার আজ এই বরদান স্মরণে রেখো। বাপ দাদা তোমাদের এবং নিজের জয়ন্তীতে কি বরদান দিয়েছেন? উর্তিকলা ভব। তোমরাও সারা দিন উৎসব পালন করছো, শিবরাত্রি উৎসব হৃদয় উদযাপন করেছো তো না? তো সবাই ভালো ভালো থাকবে, ভালো থেকে ভালো রাজ্য পদ প্রাপ্ত করবে, সবাই ভালো, তাই না? বাবা তো ভালোই দেখেন। আচ্ছা, চতুর্দিকে বাচ্চারা হয় সম্মুখে বসে আছে, না হয় নিজের নিজের স্থানে বসে উদযাপন করছে। সবাইকে দেখে বাপ দাদাও আনন্দিত হচ্ছেন, আর বাচ্চারাও বাবা মিলন দেখে খুশি হচ্ছে। কিন্তু আজকের সংকল্প রাখো সদা খুশি থাকার, কখনো কখনো নয়, সদা প্রসন্ন। বাবা সদা প্রসন্ন থাকতে বলছেন। যে কেউ তোমাদের দেখবে, তোমাদের মুখমণ্ডল দেখে যেন এটা ভাবে এ খুব ভাগ্যবান আত্মা প্রতীয়মান হচ্ছে। তোমাদের ভাগ্য, আচরণ আর মুখমণ্ডল দ্বারা দৃশ্যমান হতে হবে। এমন নয় মনে অনেক খুশি আছে, না। তোমার ভাগ্যবান মুখমণ্ডল, আনন্দময় মুখমণ্ডল অন্যদের কাছে তোমার পরিচয় দেবে। মুখই বলে দেবে যে কিছু একটা ব্যাপার আছে। তোমার মুখমণ্ডল যেন সেবা করে, বাবার পরমাত্মার কাছাকাছি নিয়ে আসে। সদা প্রফুল্ল বা আনন্দময় থাকা এটিও সেবার একটি সাধন। তো চতুর্দিকের বাচ্চাদের তোমাদেরও বার্থডের পদম গুণ অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। আচ্ছা, বাবাকেও আমাদের তরফ থেকে অনেক ইয়াদ প্যার এবং নমস্কার, শুক্রিয়া বাবা, শুক্রিয়া। আজকের বরদান, সংশয়ের সংকল্প সমাপ্ত করে মায়াজিত হয়ে বিজয়ী রত্ন ভব। কখনো আগে থেকে সংশয়ের এই সংকল্প যেন উৎপন্ন না হয় যে জানি না আমি ফেল হয়ে যাব কি না। সংশয় বুদ্ধি হলেই পরাজয় হয়। সেজন্য সদাই সংকল্প হোক আমি বিজয় প্রাপ্ত করেই দেখাবো। বিজয় তো আমার জন্মসিদ্ধ অধিকার। এরকম অধিকারী হয়ে কর্ম করলে বিজয় অর্থাৎ সফলতার অধিকার অবশ্যই প্রাপ্ত হয়। এর থেকেই তোমরা বিজয়ী রত্ন হয়ে যাবে। সেজন্য মাস্টার নলেজফুলের মুখ থেকে জানি না শব্দ কখনো বেরোনো উচিত নয়। স্লোগান, করুণার ভাবনা সহজেই নিমিত্ত ভাব ইমার্জ করে দেয়। আচ্ছা, ওম শান্তি।